সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আগামীকাল ঈদ। তো আজকে রাতে এই ভিডিওটা যাবে। সকালবেলা ডাইনিং টেবিলে যদি এরকম গরম গরম কাচ্চি থাকে তাহলে তো আর কথাই নেই। সহজ রেসিপি, আমার কাছে যতগুলি রেসিপি পাবেন সহজ, ঘরে যা আছে তাই দিয়েই রান্না করব। রান্না ঘরে যা আছে তাই দিয়ে করব, খেতে কিন্তু দোকানের থেকে কম হবে না। সুলতান ডাইনিং বলেন আর যেখানকার কথাই বলেন, স্বাদে কিন্তু অতুলনীয়। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। আজকে কাচ্চি রান্না করব গরুর মাংস দিয়ে। এর জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ যা আছে সব দিয়েছি। তারপরে লবণ, আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি কাচ্চি মশলা, ঘি, বেরেস্তা, টক দই। এখন দিয়ে দিচ্ছি তেল। আলু ভেজেছি সেই ভাজা তেল দিয়ে দিলাম। এখন সব কিছু মাখিয়ে নেব হাত দিয়ে। এই মাখানোটা একটু সময় নিয়ে মাখাবেন, না হলেও কমপক্ষে হলেও 10 মিনিট মাখাতে হবে। আর এখানে কিন্তু আমি ছোট বাটির 1 বাটি টক দই দিয়েছি। অবশ্যই টক দইটা দিতেই হবে। তারপরে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে তেজপাতাও দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব দিয়েছি মশলা। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানটা যেন ভালো করে মাখাতে হবে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। মাখিয়ে রাখা লাগবে আধা ঘন্টা। তো আমার তো সময় নেই এত, আপনারা চাইলে একটু মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। তো আমি এখন রান্না করব। হাত দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপরে চুলায় বসাই দিলাম। আমি এইটা একটু রান্না করে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আপনারা চাইলে আনাম কাঁচামরিচও দিতে পারেন। তো একটু ঝাল হবে, এর জন্য আমি কাঁচামরিচ ফালি করে দিলাম। আর এখানে 1 কেজি পানির মধ্যে আমি গুঁড়া দুধ গুলায় রাখলাম, এটা পরে লাগবে। তো সব কিছু আগে যদি রেডি করে রাখা হয় পরে রান্নার সময় কিন্তু ঝামেলা হয় না। তো এর জন্য সব কিছু কাজগুলো একটু আগে রেডি করে রাখলেই ভালো হয়। তো আমি সব কিছু আগে রেডি করলাম। পরে দেখা গেছে যে রান্নার সময় এটা করতে গেলে ওটা আনতে গেলে পরে বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তলানিতে লেগে যায়। এর জন্য এখানে 1 চামচ ঘি দিয়ে তারপর আমি হলুদ গুলায় রাখলাম। এটাই আমি পরে দিব পোলার ওপর দিয়ে। আমি জর্দা কালার রং দিব না, এটাই দিব, এটাই কালার সুন্দর হবে। এখন আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা কিন্তু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণে আমি চিনি দিলাম, 1 চামচ চিনি দিলাম। আর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখানে আমি মাংস রান্না করতে করতে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ধুয়ে ঝরা দিয়েছি। আর এদিকে আমি রাইস কুকারে পানি বসাই দিলাম। চালটা হাফ সেদ্ধ করব। আর সব গোটা মশলা দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর শাহি জিরা। পানিটা বলক এসে গেছে, বাসমতি চালটা আমি দিয়ে দিলাম। নিচ দিয়ে লেগে যেতে পারে, এর জন্য আমি নাড়া দিয়ে দিচ্ছি। আর দেখলাম চালটা হয়েছে কিনা। চালটা উপরটা নরম আর ভিতরে বিচি, এই অবস্থায় এখন পানিটা ছেঁকে ছেঁকে চালটা নিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন। এখন আমি অন্য হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এখন আমি আবার মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংস ভুনাটা আমি কাচ্চি বিরিয়ানি এভাবে রান্না করি, খুব সহজেই মাংসটাও সেদ্ধ হয়। আবারও চাল দিয়ে দিলাম, আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। মাংস, ঝোল, আলু সবই দিয়ে দিচ্ছি। আবারও চাল দিয়ে দিলাম। এখন সব কিছু ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি সেই যে গুলানো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধ গুলাইয়ে তারপরে দিয়ে দিছি। আর এখন দিয়ে দিলাম হলুদ, আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম।
তারপর আবারও ঘি দিচ্ছি, বেরেস্তা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্র করে বন্ধ করে দিব, আর একটা গেঞ্জি দিয়ে ভালো করে ঢেকে দিব। আমি আটা গুলিয়ে ঢাকি নেই, তো একটা গেঞ্জি দিয়ে ঢেকে দেব যেন কোনো ভাপ বেরোতে না পারে। এই দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, চালগুলো ফুটে ঝরঝরা হয়ে গেছে। দেখেন বাসমতি চাল দিয়ে রান্না করেছে, কিন্তু দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। সহজ রেসিপি, আমার কাছে যতগুলো রেসিপি পাবেন একদমই সহজ, কোনো ঝামেলা নেই। আমি প্লেটে ঢেলে নিচ্ছি, দেখেন কি ঝরঝরা হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ফুল ওয়াচ করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপি যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। হয়ে গেল কাচ্চি, গন্ধেও অসাধারণ, দেখতেও অসাধারণ, খেতেও মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।